আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই কত বড় একটা রুই মাছ, এই রুই মাছ দিয়ে টিকিয়া বানাবো। প্রথমে আমি মাছের আঁশটাগুলো ছাড়িয়ে নেব চামিচের সাহায্যে, এই যে এইভাবে। এই যে আমার মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে পরিষ্কার করে নিই। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কেচি দিয়ে এই পাখনাগুলো কেটে নিয়েছি। তো এখন আমি মাছটাকে মাথাটা একটু কাটবো আর মাছটাকে 2 টুকরো করবো। এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। তো আমি 2 টুকরো করে তারপর আমার মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। তো আমার ধোয়া শেষ। এখন আমি এই যে লবণ, এটা চামড়া উঠানো যায় কিন্তু আমি পারতাছি না, তো এইভাবে করে নিতেছি। পরে যখন সিদ্ধ করব তখন চামড়াটা উঠাই নিব, এইভাবে সুবিধা হয়। তো এখন আমি লেবুর রস দিয়ে দেব। বড় বড় মাছগুলো এই লেবুর রস দিয়ে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখলে মাছের গন্ধটা থাকে না। এই যে অনেক ময়লা পানি বেরিয়েছে, আরও বের হবে। আমি এটাকে আবারও দিব লবণ দিয়ে। এটা এখন সিদ্ধ করব। তো এটার মধ্যে আমি লেমন গ্রাস দিলাম, তেজপাতা, আদা গাছের পাতা, একটু হলুদ দিব আর একটু লবণ দিব, দিয়ে পানি দিব। যেমন মাছটা হয়ে গেছে সিদ্ধ। তো এটাকে আমি উঠাইয়া ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হইলে আমি আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। চলে এলাম টিকিয়া বানাতে। আদা রসুনের পেস্ট অন্য একটু দেবো, বেশি দেবো না। এটা কাঁচামরিচের পেস্ট, কাঁচামরিচটা বেটে নিয়েছি। এটা হচ্ছে দারচিনি, এলাচ, মানে গরম মশলা বাটা, কাঁচা, এটা টালি নেই, টালা ছাড়া। কাঁচামরিচ কুচি করে রেখেছি 2 চামচ কাঁচামরিচ। এটা হলো সিক্রেট মশলা, টালা গরম মশলা, লবণ, একটা ডিম, লাল কাঁচা মরিচের আচার এবং বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দেবো না, কারণ এটা আমি ডিপের সংরক্ষণ করে রাখবো, রেখে রেখে খাবো, যার কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিই নাই। বেরেস্তা দিয়েছি। অল্প একটু বুটের ডাল, 1 চামচ টোস্টের গুঁড়া। এখন আমি সবগুলো মাখিয়ে নিই। একটু মরিচ, একটু হলুদ, এটার মধ্যে আমি একটু সামান্য গোলাপ জল দিব, কেওড়ার জল, এই 1 চামচ পুরো না, অর্ধেক চা চামচ। এটা দিয়ে আবার একটু মাখা দিব।
তো আমার মাখাটা হয়ে গেছে। এখানে আমি দুটো ডিম ফেটে নেব। প্লেটে আমি একটু সরষের তেল নিয়েছি, নিয়ে প্লেটটার মধ্যে একটু মাখিয়ে নেব। বানিয়ে বানিয়ে এটার মধ্যে রাখবো যেন লেগে না যায়। আমার হাতের তালুতে একটু নিয়ে নেব। আপনারা আপনাদের মতো সাইজ করে বানিয়ে নেবেন, আমি একটু বড় বড় করবো। এই সাইজে করবো। আস্তে আস্তে সবগুলো আমি বানিয়ে নিই। এখানে এভাবে রেখে দেবো। আমার শেষ হয়ে গেছে। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপর টোস্টে মাখিয়ে তারপর ভাজবো। এক এক করে আমি এখন টিকাগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিব। যেভাবে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সব দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, বাড়াবেন না কমাবেন না। একটু উল্টে দিই, তাহলে ওই পাশটা পুড়ে যাবে। উল্লার পর টুম্বো। টিকাটা হয়ে গেছে, এখন নামাই ফেলাই। এই যে আমার টিকিয়াগুলো হয়ে গেছে, সবগুলো টিকিয়া খুব সুন্দরভাবে হয়েছে। তো আপনাদেরকে একটা দেখাই, ভেতরটা কত সুন্দর হয়েছে। ভিতরটা কত সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক টেস্ট হয়েছে অনেক। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।